95% মুসলমানের দেশে ট্রান্সজেন্ডার নামে এই কুচক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা এই বাংলাদেশে তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করতে চায়, যদি কখনো এদেরকে পান তাহলে জুতা পিটা করবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ যেখানে ইসলামের বিধান উলট পালট হয়ে যাবে সেখানে আমরা মুসলমানরা থাকতে পারি না। হইতে পারে আমার উপর হামলা আসবে, আমার উপর মামলা আসবে, আমি মুসলমান, আমার ঈমান আছে, আমি কোনো হামলাকে ভয় পাই না, আমি কোনো মামলাকে ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? আশিকু সে क्या मजा गाई माशूकू से पूछियो, आशिकू से क्या मजा गाई माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा गई बुलबुली को पूछियो, शाखे गुल में क्या मजा गई बुलबुली को पूछियो। আরে বাজান, আল্লাহর নামের জিকিরের মজা যদি বুঝতে চাও, যারা আশিক, যারা জাকির, যারা শাকির, তাদের কাছ থেকে জিজ্ঞেস করো। বিলাল আমার আল্লাহর নামের জিকির করে উমাইয়ার গায়ে সহ্য হয় না। এবার আবু বকর নিষেধ করেছে, ওরে বেলাল, আজকে থেকে মনে মনে জিকির করবা। এবার বেলাল বলে, ঠিক আছে আবু বকর, আপনি যেহেতু বলেছেন আমি কালকে থেকে মনে মনে জিকির করব। কিন্তু আবার পরের দিন আবু বকর এই রাস্তা দিয়েই যাইতেছেন, আবার শুনে বিলাল আল্লাহু আহাদ বলে, আর উমাইয়া তাকে জুলুম নির্যাতন করে। আবু বকর আবার ভিতরে ঢুকে ডাক দেয়া বলতেছে, বিলাল, তোমাকে না কালকে বলে গেলাম তুমি আস্তে আস্তে জিকির করবা, কেন আবার জোরে জোরে জিকির করো? কারণ তুমি জিকির করলে উমাইয়া তোমার উপরে নির্যাতন করবে। এবার বিলাল ডাক দেয়া বলে, ঠিক আছে আবু বকর, আজকে থেকে আস্তে আস্তে জিকির করব। এবার আবু বকর চলে যান। আবার পরের দিন আবু বকর যখন এই রাস্তায় আসে, তৃতীয় দিন আবার একই ঘটনা। বিলাল আল্লাহু আহাদ জোরে জোরে বলে, আর উমাইয়া ইবনে খালফ তার উপর নির্যাতন করে। আবার আবু বকর ডাক দেয়া বলে, বিলাল রে, তোকে বারবার বললাম তুমি আস্তে আস্তে মনে মনে জিকির করো, জোরে জিকির করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি কেন জিকির করো আর উমাইয়া তোমার উপর নির্যাতন করে? এবার বিলাল ডাক দেয়া বলে, আবু বকর রে, ভালো করে শুনেন, আপনি যখন আমাকে বলছেন আমি আস্তে আস্তে মনে মনে জিকির করতে, আমি কিন্তু ঠিক মনে মনে জিকির করেছি, কিন্তু আমার মাওলা আমাকে আকাশ থেকে ডাক দেয়া বলেন, বিলাল, এমন কি হয়েছে যে তুমি আমার নামের জিকির ছেড়ে দিয়েছো? এবার বিলাল ডাক দেয়া বলে, আমার মাওলা বলে আমি জুরে জুরে জিকির করতাম। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুমিন, তারা কোনোদিন হামলা মামলার ভয় পায় না, আমার মাওলার উপর কোনোদিন ঈমান ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, তারপরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক জুলুম নির্যাতন করেছে কাফের বেঈমানেরা, তারপরেও ঈমান ছাড়েন নাই। কারণ একটাই, মুমিন তো তার ঈমান এত দাম, তার জীবনের বিনিময়ে সে তার ঈমানকে রক্ষা করতে চায়। চল মুসাফির बन गटूरी बहु दूर तक जाना है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है, ला इलाहा हो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बुझ लेना बुझ लेना मन, বুঝলি না সময় থাকতে জীবনের দাম, বুঝলি না
সাথে বলেন সবাই, বুঝলি না বুঝলি না মানুষ, বুঝলি না সময় থাকতে জীবনের দাম, বুঝলি না সময় থাকতে হায়াতের দাম, বুঝলি না বুঝলি না বুঝলি না মন, বুঝলি না কবরেতে আযাব দিব, বুঝলি না কবরেতে শাস্তি দিব, বুঝলি না এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। নামিরা মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিল এর অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মাওলা পাকের মহাব্বতে আকাশ বাতাস প্রকম্পিত করে জুড়ে আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল অত্যন্ত দামি এক মাহফিল, যেই মাহফিলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম তোমাদের যেই এলাকায় আসেন, উলামায়ে কেরাম তোমাদের যেখানে আসেন, তোমরা ওই মজলিসে উপস্থিত হও, উলামায়ে কেরামের দামি কথাগুলো শোনো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাঈ কালামিল হুকামা। আল্লাহর রাসূল বলতেছেন, যেখানে উলামায়ে কেরাম আসে সেখানে তোমরা উপস্থিত হও, আর উলামায়ে কেরাম যেই হিকমতপূর্ণ কথাগুলা বলেন, যেই হিকমতওয়ালা কথা বলেন, এগুলা দিলের কান দিয়া শ্রবণ করো। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত অন্তরটাকে, গুনাহের দ্বারা তোমার যেই অন্তরটা মৃত হয়ে গেছে, এই মৃত অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের নূর দ্বারা, হিকমতের নূর দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? উলামায়ে কেরামের মজলিসে বসলেই লাভ। কারণ
এই পৃথিবীতে অনেক মাজলিস হয়, অনেক বৈঠক হয়, সভা হয়, কিন্তু কোনো মাহফিল, সভা অথবা বৈঠকের ব্যাপারে আল্লাহর রাসূল কোনো আশার বাণী দেন নাই। কিন্তু এই যে একটা মজলিস, এই মজলিসের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার বাণী দিয়েছেন। যেমন এই মজলিসে যারা আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহর রাসূল বলেন এই মজলিসে যেই লোকগুলা আল্লাহর নামের জিকির করে, এই লোকগুলার নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তাদের নাম স্মরণ করেন। এই জন্য প্রিয় হাজিরিন, এই মজলিসের অত্যন্ত অনেক দাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমার রব, আওয়াজ দেয়া বলেন, আমার রব কে, আমার মালিক কে, আমার খালেক কে, আমাকে রিজিক দেন কে, আমার হায়াত মৌতের মালিক কে। যেই ব্যক্তি এই কথাটা তার মুখ দেয়া বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি তার মুখ দেয়া এই কথাটা বলবে আমার রব একমাত্র আল্লাহ, এরপরে দ্বিতীয়ত সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ বলার পরে যেই বান্দা তার এই দাবির উপরে, তার এই কথার উপরে অটল থাকবে। কি থাকবে? আওয়াজ দেয়া বলেন, অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আসবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, যেই লোকগুলা ঈমান আনবে এবং তার ঈমানের উপর অটল থাকবে, সে যখন ঈমানের উপর অটল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই সমস্ত বান্দাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। বলেন আল্লাহু আকবার। তাদের কোনো ভয়, চিন্তা, পেরেশানি কোনো কিছু নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কোন জান্নাত? যেই জান্নাতের মধ্যে সে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কেমন হতে হবে? মজবুত ঈমান। ঈমান আনলো, মুখে ঈমানের কথা বললো, ঈমানের স্বীকারোক্তি দিল এবং ঈমানের স্বীকারোক্তি দেওয়ার পরে দিলের ভিতরে এমনভাবে ঈমানকে বদ্ধমূল করেছে, সে এই ঈমানের উপর এক নাম্বার অটল থাকবে। কোনো কিছুই তাকে ঈমান থেকে হটাইতে পারবে না। কোনো হামলা মামলা তাকে ঈমান থেকে হটাইতে পারবে না। কোনো ভয় তাকে ঈমান থেকে হটাইতে পারবে না। জোরা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানটা এমন হতে হবে, আমার ঈমান যদি নড়বড়ে হয়, আমি যদি হামলার ভয়ে ঈমান ছেড়ে দেই, আমি যদি মামলার ভয়ে ঈমান ছেড়ে দেই, আমি যদি নির্যাতনের ভয়ে ঈমান ছেড়ে দেই, তাহলে এই ঈমান আমার পরিপূর্ণ ঈমান নয়। আল্লাহ পাক যে বলেছেন সুম্মা ইসতাকামু, তুমি ঈমানের উপর অটল থাকো, এটা ঈমানের উপর অটল থাকা হইল না। জোরে বলেন ঠিক কিনা? যখন হামলা আসবে, হামলা দেখে যদি ভয় পাওয়া যায়, আমি ঈমান ছেড়ে দেই, তাহলে আমার ঈমানটা কিন্তু বাজান পরিপূর্ণ হয় নাই। ঈমান পরিপূর্ণ হবে না। কারণ দেখেন, ঈমান, মুসলমানের ঈমান এত দামি জিনিস, যেই জিনিসের পিছনে দেখবেন আপনি দামি জিনিস যেগুলো হয় এগুলোর পিছনে কি চোর ডাকাত তাকে কি থাকে না? দামি জিনিস চুরি হওয়ার আশঙ্কা নাই? দামি জিনিস চুরি হওয়ার যেমন আশঙ্কা আছে, বলে দামি জিনিস যেভাবে চুরি হওয়ার আশঙ্কা থাকে, বলে মুমিনের ঈমানটা সবচাইতে দামি এক জিনিস, যার কারণে দামি হওয়ার কারণে এই ঈমানটা চুরি হওয়ার আশঙ্কা আছে কি নাই? এ মুসলমান,
ঈমান চোর সর্বদাই মুসলমানের ঈমানের পিছনে লাগা। কিভাবে মুসলমানের ঈমানটা চুরি করে নেওয়া যায়, মুসলমানের ঈমানকে এমন ভাবে চুরি করতেছে আপনি আমি কখনো কল্পনাও করে নাই, টেরও পাই না। জোরে বলেন ঠিক কিনা? দেখেন বর্তমান সময়ে শিক্ষানীতি নিয়ে ঈমান চুরির একটা বড় পাইকারা চলছে। শিক্ষানীতি নিয়ে যেই কুচক্রান্ত চলছে, ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানেরা চক্রান্ত করতেছে। দেখেন থার্ড জেন্ডার নামে একটা আলোচনা হইতেছে না বর্তমানে, এটা হলো এক নম্বরের ঈমান চুরি। আরে ট্রান্সজেন্ডার বলে ইসলামে কোনো কিছু নাই, তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কোনো কিছু নাই। যদি তৃতীয় লিঙ্গ হয়, অর্থাৎ যাদেরকে আমরা হিজড়া বলি, এরা তৃতীয় লিঙ্গ আমরা বলি, কিন্তু এরা কিন্তু তৃতীয় লিঙ্গ না। এদের যারা পুরুষের দিকে, এদের বিধান হলো যার পুরুষের দিকে বেশি মায়াল থাকবে তাকে পুরুষ হিসাবে গণ্য করা হবে, আর যে মহিলা হিসাবে বেশি থাকবে তাকে মহিলা হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ তৃতীয়ভাবে কোনো ইসলামের শরীয়তের কোনো হুকুম নাই। এক, হয়তো পুরুষ নয়তো মহিলা। যদি পুরুষের দিকে বেশি মায়াল হয় সে পুরুষের বিধান আদায় করবে, আর যদি মহিলার দিকে বেশি মায়াল হয় তাহলে মহিলার বিধান আদায় করবে। জোরা বলেন ঠিক কিনা? কিন্তু থার্ড জেন্ডার বলতে ইসলামে কোনো কিছুই নাই। এগুলা যে বিশ্বাস করবে, বিশ্বাস করলে ঈমান থাকবে না। জোরা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান 90% মুসলমান, 95% মুসলমানের দেশে থার্ড জেন্ডার নামে এই কুচক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। জোরা বলেন ঠিক কিনা? যারা এই বাংলাদেশে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডারকে বাস্তবায়ন করতে চায়, যদি কখনো এদেরকে পান তাহলে জুতা পিটা করবেন। জোরা বলেন ঠিক কিনা? কারণ যেখানে ইসলামের বিধান উলট পালট হয়ে যাবে সেখানে আমরা মুসলমানরা থাকতে পারি না। হইতে পারে আমার উপর হামলা আসবে, আমার উপর মামলা আসবে, আমি মুসলমান, আমার ঈমান আছে, আমি কোনো হামলাকে ভয় পাই না, আমি কোনো মামলাকে ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? শুধু তামসা, চতুর্দিকে তামসা চলছে। মুসলমানের ঈমান নিয়ে তোমাদের এত ষড়যন্ত্র, মুসলমানের ঈমানটা হরণ করতে চাও। আরে বাবা, মুসলমান এমন একটা জাতি তার ঈমান সহজে দিতে পারে না, জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের দাওয়াত পেয়েছেন, নবীজির দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান এনেছেন। যখন বিলাল হাবশী ঈমান এনেছেন, বিলাল হাবশীর মালিক, উনি গোলাম ছিলেন, তার মালিক ছিল কাফের। কাফের তাও কি কাফেরদের একটা লিডার উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ যখন বুঝলো বিলাল ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে, এবার বিলালকে ডেকে আনছে। বেলাল, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তুমি আমাদের ধর্ম গ্রহণ করো, না হলে তোমার সমস্যা হইতে পারে, তোমার জীবনও যাইতে পারেন। বলেন আল্লাহু আকবার। এবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে কাফের, ভালো করে শুনো, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, সুতরাং আমার জীবনের ভয় হইতে পারে, এমনকি আমার জীবন চলে যাইতে পারে, তারপরেও ভালো করে শুনে রাখো, আমি কোনোদিন ঈমান ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तलवार बकट हु के निकाल मैदान यासीर, तलवार बकट हु के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। आवाज दे बोलेन আল্লাহু আকবার। এবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের উমাইয়া ইবনে খালফকে ডাক দেয়া বলে, রে কাফের, ভালো করে শোনো, আমি ঈমান এনেছি, আমার জীবন গেলেও আমি কোনোদিন ঈমান ছাড়ব না। এবার উমাইয়া ইবনে খালফ, বিলাল যখন ঈমান এনেছে, এবার বিলালের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছি। যে বিলালকে টর্চারিং করে, বিলালকে আঘাত করে, প্রহার করে, এমনকি বিলালকে ওই মক্কার মরুভূমি, তপ্ত মরুভূমির উপরে শুয়াইয়া বিলালের পিঠে পেটের উপরে পাথর দিয়া চাপা দেয়। এবার বিলাল এত নির্যাতনের পরেও একমাত্র তার মুখের একটা জিকির ছিল আল্লাহ। বলেন আল্লাহ। বিলাল আল্লাহ আল্লাহ ডাকে,
বিলাল যতই আল্লাহর নাম নেয়, বিলাল যতই আল্লাহ আল্লাহ বলে, ওই উমাইয়া ইবনে খালফ ততই নির্যাতনের মাত্রা আরো বাড়ায় দেয়। একবার হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়া ইবনে খালফের বাড়ির দিক দিয়ে যায়। এবার যেখানে উমাইয়া ইবনে খালফের বাড়ি, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর শুনতেছেন বিলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতেছে, আর উমাইয়া ইবনে খালফ বিলালের উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। এবার আবু বকর ডাক দিয়া বলে, বিলাল রে, তুমি এত জোরে আল্লাহ বলার কোনো প্রয়োজন নাই, তুমি জোরে জোরে আল্লাহ বলবা না, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি মনে মনে বললেও আমার আল্লাহ শুনেন। জোরে বলেন ঠিক কিনা? তুমি মনে মনে যদি আমার আল্লাহর জিকির করো, আমার আল্লাহ শুনবেন, তুমি যদি জোরে জোরে করে তাও শুনবেন। সুতরাং তুমি যখন জোরে জোরে আল্লাহর নামের জিকিরের ধ্বনি দাও, ওই কাফের বেঈমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। দেখবেন আল্লাহর নামের আওয়াজ শুনলে বেঈমানদের কলিজা থরথর করে কাঁপতে থাকে। শুধু কলিজা নয়, তাদের তখতে তাউস পর্যন্ত কাঁপতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই মুমিন আল্লাহু আকবার আওয়াজ দিবে, নারায়ে তাকবীরের আওয়াজ দিলে কাফের বেঈমান নাস্তিকদের গায়ে সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা সহ্য করতে পারে না, আল্লাহর নামের আওয়াজ দিলে তাদের সহ্য হয় না। কিছুদিন আগেও শুনেছেন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান দেয়, আজান দিলে নাকি এই আজান নাকি শব্দ দূষণ হয়। বলেন নাউজুবিল্লাহ। আজান নাকি শব্দ দূষণ হয়। আবার কোনো কোনো মানুষ বলে আজানের মাধ্যমে তাদের ঘুমের ক্ষতি হয়। বলেন ঠিক কিনা? এই জন্য বাজান মুমিন আল্লাহর নাম বলবে, কারণ মুমিন তো আল্লাহর নামের ভিতরে মজা পায়। জোরে বলেন ঠিক কিনা? মুমিন যতই আল্লাহর নাম জিকির করে, মুমিনের অন্তরের ভিতরে ততই মজা লাগে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। আশেক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে, আশেক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে। কারণ আশেক ছাড়া আমার মাওলার নামের ভিতরে মজা বুঝবে না। যারা আশেক তাদেরকে জিজ্ঞেস করেন, যারা জাকের যারা শাকের তাদেরকে জিজ্ঞেস করেন আমার মাওলার নামের ভিতরে কত মজা। আপনি আশেক না হইলে আমার মাওলার নামের মজা বুঝবেন না। आशिकों से क्या मजा भाई माशूकों से पूछियो, आशिकों से क्या मजा भाई माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा गई बुलबुली को पूछियो, शाखे गुल में क्या मजा गई बुलबुली को पूछियो। अरे बाजान আল্লাহর নামের জিকিরের মজা যদি বুঝতে চাও, যারা আশিক যারা জাকির যারা শাকির তাদের কাছ থেকে জিজ্ঞেস করো। বিলাল আমার আল্লাহর নামের জিকির করে, উমাইয়ার গায়ে সহ্য হয় না। এবার আবু বকর নিষেধ করেছে, ওরে বেলাল আজকে থেকে মনে মনে জিকির করবা। এবার বেলাল বলে ঠিক আছে আবু বকর, আপনি যেহেতু বলেছেন আমি কালকে থেকে মনে মনে জিকির করব। কিন্তু আবার পরের দিন আবু বকর এই রাস্তা দিয়েই যাইতেছেন, আবার শুনে বিলাল আল্লাহু আহাদ বলে, আর উমাইয়া তাকে জুলুম নির্যাতন করে। আবু বকর আবার ভিতরে ঢুকে ডাক দেয়া বলতেছে, বিলাল তোমাকে না কালকে বলে গেলাম তুমি আস্তে আস্তে জিকির করবা, কেন আবার জোরে জোরে জিকির করো? কারণ তুমি জিকির করলে উমাইয়া তোমার উপরে নির্যাতন করবে। এবার বিলাল ডাক দেয়া বলে ঠিক আছে আবু বকর, আজকে থেকে আস্তে আস্তে জিকির করব। এবার আবু বকর চলে যান। আবার পরের দিন আবু বকর যখন এই রাস্তায় আসে, তৃতীয় দিন আবার একই ঘটনা। বিলাল আল্লাহু আহাদ জোরে জোরে বলে, আর উমাইয়া ইবনে খালফ তার উপর নির্যাতন করে। আবার আবু বকর ডাক দেয়া বলে, বিলাল রে তোকে বারবার বললাম তুমি আস্তে আস্তে মনে মনে জিকির করো, জোরে জিকির করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি কেন জিকির করো আর উমাইয়া তোমার উপর নির্যাতন করে? এবার বিলাল ডাক দেয়া বলে, আবু বকর রে ভালো করে শুনেন, আপনি যখন আমাকে বলছেন আমি আস্তে আস্তে মনে মনে জিকির করতে, আমি কিন্তু ঠিক মনে মনে জিকির করেছি, কিন্তু আমার মাওলা আমাকে আকাশ থেকে ডাক দেয়া বলেন, বিলাল এমন কি হয়েছে যে তুমি আমার নামের জিকির ছেড়ে দিয়েছো?
এবার বিলাল ডাক দেয়া বলে আমার মাওলা বলে আমি জুরে জুরে জিকির করতাম। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুমিন, তারা কোনোদিন হামলা মামলার ভয় পায় না, আমার মাওলার উপর কোনোদিন ঈমান ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, তারপরেও হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক জুলুম নির্যাতন করেছে কাফের বেঈমানেরা, তারপরেও ঈমান ছাড়েন নাই। কারণ একটাই, মুমিন তো তার ঈমান এত দাম, তার জীবনের বিনিময়ে সে তার ঈমানকে রক্ষা করতে চায়। আল্লাহ পাক বলেন, এই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওগো নবী, আপনার উম্মতদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের জান মাল, তাদের জীবন মাল সম্পদের বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি খরিদ করে নিয়েছে। তারা তাদের মালের পরোয়া করে না, তারা তাদের জানের পরোয়া করে না। জীবন গেলে যাইতে পারে, ঈমানকে তারা ছাড়বে না। আল্লাহর নবীর সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈমান আনার পরে ঈমান এনেছেন। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এবার আমার নবী মদিনায় চলে গেছে, সুহাইবের আর কোনো কিছু ভালো লাগে না। এবার মক্কায় থাকতে আর মনে চায় না, কেমন যেন খালি খালি লাগে। আমার নবী মদিনায় নাই। এবার সুহাইব মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকবো না, যেই দেশে আমার প্রাণের নবী নাই আমি সেই দেশে থাকবো না। এবার সুহাইব রওনা হয়ে গেছে সুদূর মদিনার উদ্দেশ্যে। এবার সুহাইব সুদূর মদিনায় চলে যাবে। এইদিকে কাফেররা টের পেয়ে ফেলছে যে সুহাইব মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছে। কাফেররা তার পিছু ধাওয়া করেছে যে এবার সুহাইবকে মদিনায় যাইতে দেওয়া হবে না। এবার সুহাইব যাইতে যাইতে এক পর্যায়ে দেখা যায় কাফের বেঈমানেরা তাকে ধরে ফেলবে ভাব, এমন মুহূর্তে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া থেকে নেমে গেলেন। ঘোড়া থেকে নেমে এবার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এর এই কাফের বেঈমানের দল, সাবধান, আর এক কদম সামনে অগ্রসর হইবা না। কারণ জানো আমি মক্কার একজন তীরান্দাজ ব্যক্তি, আমি যাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করি লক্ষ্যভ্রষ্ট হয় না। সুতরাং আমার থলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তীর আছে, আমি যতক্ষণ পর্যন্ত পারি তোমাদের সাথে তীর দিয়ে মোকাবেলা করব, আমার কাছে পৌঁছতে পারবা না, আমার তীর শেষ হয়ে যাবে। আমি আমার তরবারির মাধ্যমে তোমাদের মোকাবেলা করব। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমাকে তোমরা ধরতে পারবে না। বলেন আল্লাহু আকবার। জমি মেরি আল্লাহ মেরা গম সচ্চা মুসলমান, জমি मेरी अल्लाह मेरा गम सच्चा मुसलमान, एक हाथ में तलवार कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে, কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবার সুহাইব ডাক দিয়ে বলে, আরে কাফেরের দল, যদি দুনিয়া তোমাদের উদ্দেশ্য হয়, যদি তোমাদের টাকা পয়সা উদ্দেশ্য থাকে, আমাকে বলো, আমার মক্কায় অনেক রক্ষিত সম্পদ আছে, আমি তোমাদেরকে সন্ধান বলে দিব, আর তোমরা যায় আমার ওই সম্পদগুলো গ্রহণ করবা, দখল করবা। এবার কাফেররা বলে, ঠিক আছে, যদি তুমি তোমার সম্পদ দাও তাহলে আমরা সম্পদ নিয়ে যাব, তোমাকে আর দাওয়া করবো না। বলেন আল্লাহু আকবার। এবার হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, যাও অমুক জায়গায় অমুকের কাছে আমার এত টাকা আছে, অমুক জায়গায় আমার অমুক সম্পদ আছে, তোমরা নিয়ে যাও। এইভাবে যখন কাফেরদেরকে সংবাদ বলে দিয়েছে, কাফেররা সুহাইবের পথ ছেড়ে দিয়ে তারা মক্কায় চলে গেছে। এবার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর মদিনায় চলে গেলেন। এবার সোনার মদিনায় চলে গেছেন। এবার যায় রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। এবার রাসূলের আমার সমস্ত সম্পদগুলা মক্কার কাফের বেঈমানদেরকে দিয়া আমি মদিনায় চলে আসছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে সুহাইব,
তোমার ব্যবসাটা কত লাভজনক হয়েছে জানো? আমার আল্লাহ স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী এবার আয়াতটা পড়ে সোহাইবকে শুনাইতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ওকে নবীজি জানেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদের জানমালের বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টিকে খরিদ করে নিয়েছে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করব, রাজি আছি না? সুতরাং এই মুসলমান ভাই, ইমান অত্যন্ত দামি জিনিস, যেই জিনিস কোনোদিন চুরি হইতে দেওয়া যাবে না, যেই জিনিস কখনো চুরি হইতে দেওয়া যাবে না। চতুর্দিকে ওই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার ঈমান চুরি না করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান দেওয়া যাবে না। মুসলমান তো আমি আমার জীবন দিয়ে দিব, আমার সমস্ত জান মাল দিয়ে দিব, তারপরেও মুসলমান হিসেবে আমি ঈমান দিব না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি এখানে আমার অগোছালো আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।